हाय, आई एम विनय। वेलकम टू माय चैनल। तो आइए शुरू करते हैं आज का पोस्ट मार्केट एनालिसिस इन एलटीपी कैलकुलेटर। আমরা এলটিপি ক্যালকুলেটরে আজকে কি ট্রেড পেয়েছিলাম আর কি ভুল করেছি, কোথায় ট্রেড আমাদের ঠিক ছিল, কোথায় ট্রেড নেওয়া উচিত ছিল না, বা কোথায় কি হয়েছে, মার্কেটে কিভাবে আমাদের ট্রেড নিলে প্রফিটই হতো, লস হতো না, বা মার্কেটে আমাদের ট্রেড নিতে গেলে আমাদের প্রফিটই করতে পারি সেরকম কীরকমভাবে আমরা যদি ট্রেড নিই এলটিপি ক্যালকুলেটর সম্বন্ধে তার আমি আজকের দিনে দেখাবো, তার পোস্টমার্ক অ্যানালাইসিস করে। ঠিক আছে, আমি 9:15 ইয়ে করে নিয়েছি। ঠিক আছে, প্রিভিয়াস করে নিই একবার। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে কালকের যে ডেটা আছে, কালকের ডেটা। তো আমি প্লে করে দিচ্ছি ডেটা। ঠিক আছে, প্লে করে দিচ্ছি। দেখুন 9:15 কী আছে, নটা পনেরোতে দেখুন রেজিস্ট্যান্স স্ট্রং আছে আর সাপোর্ট ডাব্লিউটিবি আছে। ঠিক আছে, এখানে দেখুন 82% আর এখানে 100%। তো প্রথমটিকে আমাদের কি দেখলাম আমরা, রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট ডাব্লিউটিবি। তার মানে আমাদের আজকে কোথা থেকে ট্রেড পাবো, আমরা দিনের শুরুতে আমাদের কি পেয়ে যাচ্ছি, আমাদের আজকে ডে হাই 400 মানে 500 দেখাচ্ছে এখানে। ঠিক আছে, প্লে করলে আরও কম বেশি সেটা হবে, সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, আর দিনের বটম যেহেতু এখানে আমাদের সাপোর্ট রয়েছে 22,500-তে বোথ ওয়াই আর ভলিউম বোথে রেজিস্ট্যান্স, আর সাপোর্ট রয়েছে 22,500তেই শুধু ভলিউমে। ঠিক আছে, ভলিউম ডাব্লিউটিবি আছে মানে নিচের দিকে উইক আছে। তো আমাদের রেজিস্ট্যান্স থেকে আমরা ট্রেড পাবো। মার্কেট এখন কোথায় চলছে, 440-এ। তো আমি প্লে করে দিই। মার্কেট এখন চলছে 467, দেখতে পাচ্ছেন প্রাইস। ঠিক আছে, নিচের দিকে দেখুন উইক আছে 77%, আর এখানে স্ট্রং আছে আমাদের। ঠিক আছে, রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট উইক, ডাব্লিউটিবি। তো আমরা আমাদের সিনারি কি বলছে একবার দেখে নিই। সিওএ কি বলছে, রেজিস্ট্যান্স স্ট্রং। ঠিক আছে, কোন সিনারি তাহলে আসছে এখানে, রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট ডাব্লিউটিবি। ঠিক এই আছে রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট ডাব্লিউটিবি। মানে আমরা কল করে নিতে পারবো না, এভরি টপ থেকে আমরা পুট নেব। ঠিক আছে, তো এবার আমাদের দেখা যাক মার্কেট কী হয়, মার্কেট কোথায় যাচ্ছে দেখা যাক। এখন বাজে 9:22, এখন মার্কেট চলছে 446। তো আমরা লাইন কেটে নিয়ে গিয়ে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে 521। ঠিক আছে, তো এটাকে স্টপ করে দিই। স্টপ করে দিয়ে আমরা চলে যাই, আমরা চলে এসেছি আমাদের জিরোদাতে। কত ছিল, 521। এই 518তে হয়ে গেছে। আমরা 520তে লাইন টেনে নিলাম একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আমাদের এবার দেখে নিই আমাদের বটম কি আছে। বটম কোথায় দেখাচ্ছে, বটম আমাদের সাপোর্টে দেখি কী দেখাচ্ছে, সাপোর্ট ব্রেকআউট দেখাচ্ছে। তো একটা বাজার নিচে কি আসছে, 421। ঠিক, তো আমরা 421 একটা লাইন টেনে নিই।
ঠিক আছে, বটমের লাইন টেনে নিলাম। আমাদের দিনের শুরুতে আমরা টপ আর বটম পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার দেখি সিনারি কি হচ্ছে, সেই হিসাবে আগের লাইন আমরা ড্র করব। প্লে করে দিই। এক ডাবের নিচে কি আসছে? 477। ঠিক আছে, এটা আমার একটা এই লাইনটা আমার ড্র করে নিই। $477 কোথায় আসছে? এই 477। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দিনের বর্তমানে এখনকার যে সিনারি আছে, সেই সিনারিতে টপ, বটম আর মিডিল লাইন। ঠিক আছে, তো সিনারি দেখি এবার কী হচ্ছে। এখন চলছে 9:26, এখনও রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট WTB। এখন বাজে 9:27। আমাদের কি হবে? আমাদের এই সিনারিতে ক্লিয়ার করে দিই, যতক্ষণ এই সিনারি থাকবে আমরা ওপর থেকে সেল করব, নিচ থেকে আমরা কল নেব না। এই যখন WTB যে পর্যন্ত থাকবে মার্কেটে, WTB যে পর্যন্ত থাকবে তার এক ডাইভার্জন নিচে পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা থাকে, মানে এইখান পর্যন্ত আসবে। ঠিক আছে, যে আমরা নিচে ড্র করেছি লাইন, যদি সাপোর্ট এখান থেকে এখানে শিফট হয়ে যায়, তখন সাপোর্ট ওখানে গিয়ে তাহলে আরও এক ডাইভার্জন, দু ডাইভার্জন নিচে, মানে 22,350 যে ডাইভার্জন আছে ওই পর্যন্ত মার্কেট যাবে। ঠিক আছে, তো দেখে নিই আমরা এখন সিনারি হিসাবে আমরা যদি ট্রেড নিতে যাই, আমাদের মার্কেটকে রেজিস্ট্যান্স আসলে আমরা সেফ ট্রেড পাবো। আর আমরা যদি রিস্কি একটা ট্রেড নিতে চাই, এখন মার্কেট যেখানে আছে, ভ্যালু দেখুন, ব্রেকআউট দেখাচ্ছে না, এখানে আমরা একটা ট্রেড নিতে পারি যদি রিস্কি। ঠিক আছে, 9:32। 9:32 কোথায় আছে দেখি। এইখানে আমরা রিস্কি একটা পুট বাই করতে পারি, কিন্তু যদি মার্কেট এখান থেকে ওপরে চলে যায় তাহলে আমাদের অ্যাভারেজ করে নিচে আসতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, যে এটা আমাদের যেহেতু রেজিস্ট্যান্স স্ট্রং, রেজিস্ট্যান্স পর্যন্ত যখন মার্কেট এখনও পর্যন্ত হাই লাগায়নি, তো একটা দিনের প্রবণতা থাকে যে মার্কেট ওপর পর্যন্ত যাবে। ঠিক আছে, তো আমরা সেই হিসাবে এখানে যদি একটা পুট যদিও আমরা বাই করে থাকি, আমাদের হয়তো 20 পয়েন্ট 30 পয়েন্ট মতো দিয়েছে। 30 পয়েন্টে যদি কেউ বুক করে থাকে তো ভালো, বুক না করলে তখন আবার উপরে গিয়ে তখন তাকে অ্যাভারেজ করতে হয়েছে। এখন মার্কেট চলছে 9:32। আমি কাজ করি, মার্কেটটাকে নেক্সট করে টেনে দিই। ঠিক আছে, দেখুন 9:34, 9:35, 9:36, দেখুন সাপোর্ট এখনও WTB আছে। এখন আপনাদের মনে হচ্ছে যে মার্কেট সাপোর্ট WTB হয়ে গেছে, কিন্তু না। একটা জিনিস দেখুন, আমাদের যে হাই আছে, হাই 100% দেখছেন, এই যে এখানে আছে 100%। ঠিক আছে, আর 89% এটা, আর এই যে থার্ড যেটা হলুদ কালার দেখতে পাচ্ছেন, এটা 69% আছে। মার্কেট যেহেতু এক ডাইভার্জন নিচে গেছে, রেজিস্ট্যান্স সাপোর্টই বলেছে এখানে পর্যন্ত পাঠিয়েছে, তার জন্য এটা ওইখানে এরকম দেখাচ্ছে। বাট এখনও পর্যন্ত সাপোর্ট এখানেই আছে, 22,500তেই আছে। ঠিক আছে,
মার্কেট যদি এরকমভাবে মানে একই পার্সেন্টেজে যেরকম এখন যেরকম 88%, ধরুন এই যে 88% আছে, ঠিক আছে, এই যে 88% আছে, 89% আছে, এই পার্সেন্ট যদি একই জায়গায় স্টেবল থাকে, তাহলে যদি 9টা 15 থেকে 10টা 15 পর্যন্ত থাকে, তাহলে 1 ঘন্টাতেই স্টেট অফ কনফিউশন হয়ে যাবে। সেই হিসাবে আমাদের রেজিস্ট্রেশন থেকে আমরা পুট বাই করতে পারবো, ঠিক আছে। আর এটা যদি স্টেবল হয়, এখন 89 আছে, 88 আছে, এখান থেকে ধরুন একবার 80তে আসছে, 80 থেকে 90 যাচ্ছে, 95 আসছে, এরকম ওঠানামা করছে, তাহলে 2 ঘন্টাতে আমাদের স্টেট অফ কনফিউশন হবে। আর 3 ঘন্টা হবে কখন? যখন মার্কেট একবার শিফট হয়ে আবার উপরে চলে আসবে, তখন 3 ঘন্টায় স্টেট অফ কনফিউশন হবে। তো আমাদের দেখা যাক আজকে মার্কেট কি হচ্ছে, কীভাবে ট্রেড আমাদের পাচ্ছি। এখন দেখুন 9টা 48 হয়ে গেছে, আমরা যে একটা রিস্কি বাই করেছিলাম সেটা প্রফিট বুক করি বা না করি, যার যেরকম যে যতটা বসতে চায় সেই হিসাবে তা ট্রেড করে, ঠিক আছে। তো সেফ পুটের জন্য আমাদের ওপরেই আসতে হবে, ঠিক আছে, রেজিস্ট্যান্সে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এরকম সিনারি WTB থাকছে, দেখুন প্রথমে 92 ছিল, এখন এটা ডিক্রিজ হচ্ছে, 87 হয়ে গেছে, ঠিক আছে। তো তার মানে কি হবে, 1 ঘন্টায় স্টেট অফ কনফিউশন হবে না, কারণ আমাদের স্টেট অফ কনফিউশন দেখতে গেলে 2 ঘন্টা এখন আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে। আর এখনও মার্কেট আমাদের রেজিস্ট্যান্সে যায়নি, তো আমাদের ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো আমরা এখন আরও মার্কেটটাকে টেনে নিয়েছি। 9টা 56, 9টা 57, 58, দেখুন সিনারি সেম আছে, এখনও সিনারি সেম আছে, এখনও সিনারি সেম আছে, এখনও সেম আছে, এখনও সেম সিনারি। 78, 477 পার্সেন্টেজ দেখুন ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। এখন 10টা 8, আমাদের তাহলে 11টা 15 পর্যন্ত ওয়েট করতে হবে স্টেট অফ কনফিউশনের জন্য, ঠিক আছে। তার জন্য আমাদের মার্কেটকে ওপরে মানে রেজিস্ট্যান্সে পেলে আমরা ওখান থেকে ট্রেড নিতে পারবো। আর কি হবে, মার্কেট ধরুন এই যে সিনারি আছে, এই সিনারি যদি এখন সাপোর্ট যদি স্ট্রং হয়ে যায়, তাহলে আমাদের মার্কেট কোথায় যেতে পারে? সাপোর্ট যদি স্ট্রং হয়ে যায়, তাহলে রেজিস্ট্যান্সের 1 ডাইভারশন ওপরে মার্কেট আসতে পারে, 22,550 যে ডাইভারশন আছে মার্কেট সেই পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। কেননা তখন সাপোর্ট থেকে যে উইক ছিল সেটা স্ট্রং হয়ে গেলে একটা প্রেশার থাকে, সেই প্রেশারের জন্য 1 ডাইভারশন ওপরে আসবে মার্কেট। আর তাহলে কি হবে, তাহলে আমাদের হাই হবে 22,550 ডাইভারশন, আর লো হবে 22,450 ডাইভারশন, ঠিক আছে, যদি বোথ সাইড স্ট্রং হয়ে যায়। আর দেখুন 22,450 ডাইভারশন অলরেডি লাগিয়েছে মার্কেট, তো এখন মার্কেটকে যাওয়ার চান্স ওপর দিকে, তো সেহেতু আমাদের এখানে কোনো ট্রেড নেওয়া ঠিক হবে না। আমাদের যে সিনারি আছে, সিনারি এগেনস্টে আমরা যাব না, সিনারিতেই আমরা ট্রেড নেব, ঠিক আছে। এখন বাজে 4:21, 22, 23, 24, 25, 26, 27, 28 সিনারি দেখবেন আপনার, সিনারি একদম সেম আছে এখন, ঠিক আছে, সিনারিতে কোনো চেঞ্জ নেই। 32, 33, আমরা মার্কেটে যদি প্রফিট করতে হয়, ঠিক আছে, মার্কেটে যদি টিকে থাকতে হয়, অবশ্যই মার্কেটকে শিখতে হবে।
মার্কেট না শিখে মার্কেটে যদি আপনার আন্ধাধুন ট্রেড না হয়, কলপট করতে থাকি, তাহলে লস ছাড়া, দিনের শেষে লসই দেখতে হবে, লস ছাড়া প্রফিট দেখতে পারবেন না। তো আপনার আসুন মার্কেট শিখুন, শিখে ট্রেড নিন, ঠিক আছে? তো দেখবেন প্রফিট অবশ্যই হবে। এখন 10:47, 10:47 কত, 492। দেখুন এখনও সাপোর্ট সাইজ উইক আছে, ঠিক আছে? তো আমাদের কী হবে, 11:15 হলে আমাদের স্টেট অফ কনফিউশন মেনে নেব, ঠিক আছে? এগারোটা বাজতে যাচ্ছে, তবুও এখনও দেখুন এখন 22,505-এ আছে। আমাদের কি আছে ভ্যালু, আমাদের ভ্যালু আছে 18-20 হয়তো ওর মধ্যে আছে, এখন 20 দেখাচ্ছে দেখুন, ঠিক আছে? প্লে করে দিই এখান থেকে, ঠিক আছে? 11:02 দেখতে থাকুন। আমাদের এখনও সাপোর্ট, যেহেতু সাপোর্ট WTB আছে আর রেজিস্ট্যান্স স্ট্রং আছে, তাহলে আমরা 11:15 হলে আমরা স্টেট অফ কনফিউশন ঘোষণা করব। তো আমরা সেই হিসাবে আমরা যে টপে পাই এখানে 22,415, 20, 18 এই মধ্যে পেলে আমরা ওখান থেকে একটা পুট বাই করব, ঠিক আছে? তো দেখা যাক মার্কেট, এই যে ভ্যালু আছে, ভ্যালু দেখতে থাকবেন, ঠিক আছে? দেখুন এখন কটা হয়েছে, 11:07, ঠিক আছে? যখনই দেখবেন 11:15 হবে, ঠিক আছে, তারপরে আমরা মার্কেট ওখানে পাবো, ঠিক আছে? যেহেতু আমাদের ট্রেড দেওয়ার জন্য এখনও মার্কেট ঘোরাঘুরি করছিল এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? আমরা একবার চার্টে গিয়ে দেখি, ঠিক আছে, যে আমাদের ট্রেড কোথায় আসছে। আমরা 11টা দেখুন এখন হচ্ছে 22,513, 13, 14। তো আমরা এখানে ট্রেডের জন্য এখন দেখতে পারি, ঠিক আছে? 11 হয়ে গেছে, ঠিক আছে? তা 4-5 মিনিটের জন্য আমরা এখন এইটুকু তো রিস্ক নিতেই পারি 4-5 মিনিটের জন্য, যেহেতু 11 হয়ে গেছে, 12 হয়ে গেছে, তো এখন স্টেট অফ কনফিউশন হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা স্টেট অফ কনফিউশন হিসাবে আমরা রেজিস্ট্যান্স থেকে একটা পুট বাই করব। তো দেখি আমাদের চার্টে গিয়ে মার্কেট কোথায় আছে। এই যে দেখুন 11:15, 11:15-তে একদম টপ দেখেছেন, এই যে দেখুন 22,517, ঠিক আছে? তো আমাদের এখান থেকে একটা রিক্সি, এখান থেকে সেফ পুট বাই করা, একদম এখান থেকে আমরা সেফ পুট একটা বাই করলাম, ঠিক আছে? তো সেফ পুট বাই করার পরে এবার দেখি আমাদের মার্কেট কোথায় যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে সেফ পুট বাই করলাম, ঠিক আছে? তো এবার মার্কেটের জন্য আমরা দেখি মার্কেট কোথায় যাচ্ছে, ঠিক আছে? দেখুন এখন 514 আমরা এখানে বাই করেছি, ঠিক আছে? আমরা রিক্সি পুট না, একদম সেফ পুট, ঠিক আছে? আজকের দিনের সেফ পুট, ঠিক আছে? যখন স্টেট অফ কনফিউশন হবে, স্টেট অফ কনফিউশন হলে ওর থেকে সেফ মার্কেট আর হতে পারে না। কিন্তু আমাদের একটা জিনিস ফলো রাখতে হবে, এই যে পার্সেন্টেজটা উইক আছে, এটা যদি স্ট্রং হয়ে যায়, মানে যে এখন 82% দেখাচ্ছে, এটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে আমাদের যে সিনারি আছে সিনারিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন দেখি সিনারি কি হচ্ছে, ঠিক আছে? আমরা এখান থেকে এক ডাইভার্জনের জন্য বসতে পারি, কেউ যদি আরও বেশি, একটা কি হয় স্টেট অফ কনফিউশনের কি হয়, মার্কেট যেই পর্যন্ত কনফিউশন আছে মানে উইক আছে যেই পর্যন্ত, সেই পর্যন্ত মার্কেট
নিচে আসার মতো ক্ষমতা মার্কেটের থাকে, ঠিক আছে। বাট মার্কেট সেই পর্যন্ত আসবে না কেন আসবে সেটা পুরো মার্কেটের ব্যাপার। যদি মার্কেটকে ওখানে আসতে হয় তাহলে মার্কেট সিনারি সেম রাখবে, আর যদি মার্কেটকে ওখানে না আসে তাহলে মার্কেটের সিনারি কোনো না কোনো ক্ষেত্রে চেঞ্জ করবে মার্কেট, ঠিক আছে। তো আমরা দেখি মার্কেট এখন কি হচ্ছে। এখন দেখুন এখানে 91 আমরা বাই করেছিলাম 15-তে, ঠিক আছে। তো এখানে এখন 81, তাহলে ওইদিকে 15, এদিকে 20, 35 পয়েন্ট অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। 24, আমরা এবার চার্টে গিয়ে দেখি আমাদের ট্রেড কি হলো। দেখুন আমরা এখানে ট্রেড পেয়ে গেছি, ঠিক আছে। এই দেখুন এখানে কখন আসলো এবার দেখে নিই। 11টা 25-এ আমাদের প্রফিট বুক আমরা করতে পারি, ঠিক আছে। এরপরে তাহলে কি এখান থেকে যদি কেউ ক্যারি অন করতে চায় সে ক্যারি অন করতে পারে, বাট মার্কেট সে নিচে আসবে কি না আসবে সেটা পুরোটা আমরা এখান থেকে দেখলেও বুঝতে পারবো, ঠিক আছে। তো দেখি মার্কেটের পরে কী হচ্ছে, ঠিক আছে। চলুক আমাদের 25 এখন এই যে দেখাচ্ছে আমরা এখানে বুক করতে পারি, বেরিয়ে যেতে পারি, ঠিক আছে। বা আমরা আমরা যদি এখানে ক্যারি ফরওয়ার্ড করি তাহলে আমরা অবশ্যই আমাদের যেই প্রাইজে আমরা বাই করেছিলাম সেখানে আমরা ট্রেলিং স্টপ লস লাগিয়ে দিতে হবে। তাহলে মার্কেট যদি আগেস্ট চলে যায় তাহলে আমাদের লস না বুক করে আমরা প্রফিট না বুক করে কমসে কম লস যেন না বুক হয়, সেই জন্য আমাদের এখানে দেখুন এই যে পার্সেন্টেজটা ছিল, পার্সেন্টেজটা দেখুন এখন ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। তার মানে কি ডিক্রিজ হচ্ছে, তার মানে এখন মার্কেটটাকে ওইখান থেকে সিনারিটাকে চেঞ্জ করতে চাইছে। তো আমাদের এখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে, যাই প্রফিট থাকুক প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে। তা না যতক্ষণ পর্যন্ত স্টেট অফ কনফিডেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ওপরে যাবে না, ঠিক আছে। মার্কেট ওই রেজিস্ট্যান্সের নিচে ঘুরবে, নিচে মাতলাম মানে এই যে কত দেখাচ্ছে 520 নিচেই ঘুরবে, ঠিক আছে। তো দেখা যাক এখন কি হচ্ছে। এখন বাজে 11টা 33, ঠিক আছে। আমরা নেক্সট করে যাই, ঠিক আছে। 11টা 34, 35, দেখুন ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। দেখুন ডিক্রিজ হচ্ছে এখানে একটা জিনিস আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এই যে এখানে আমরা দেখতে পারবো যে অ্যারো দেওয়া আছে, দেখুন অ্যারোতে দেখে আমরা বুঝতে পারবো মার্কেটের যে পার্সেন্টেজটা ডিক্রিজ হচ্ছে না ইনক্রিজ হচ্ছে, ঠিক। দেখুন এখন 79.53 আছে, ঠিক আছে। 75% যখন হয়ে যাবে, তার 75% নিচে হয়ে গেলে মার্কেট স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। আর যখনই স্ট্রং হয়ে যাবে সাপোর্ট, তাহলে আমাদের যেই সিনারিতে আমরা ট্রেড নিয়েছিলাম স্টেট অফ কনফিউশন, সেই স্টেট অফ কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে। তো তখন আবার সিনারি কী হবে, তখন যখন এই যে আমাদের সাপোর্ট স্ট্রং হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্ট্রং হয়ে গেলে মার্কেট এক ডাইভার্জন ওপর পর্যন্ত যাওয়ার চান্স পুরোটা থেকে যায়। যেখানে মার্কেট আমাদের নিচে আসতো 150 পয়েন্ট, সেখানে মার্কেট নিচে না 50 পয়েন্ট থেকে উপরে গিয়ে ওখানেই কনস্ট্যান্ট করে ঘুরিয়ে দেবে মার্কেট, ঠিক আছে। 11টা 40, 41, 42, 43, এখনও সিনারি সেম আছে। আমরা দেখব মার্কেট কোথায় কি হচ্ছে। আমাদের প্রাইস এখনও দেখুন 91 চলছে, ঠিক আছে। এখনও মার্কেট যেহেতু স্ট্রং হয়নি এখনও রেজিস্ট্যান্সের উপরে মার্কেট যেতে পারেনি, ঠিক আছে। 12টা বাজতে যাচ্ছে, আমরা 2:30 পর্যন্ত ট্রেড নেব। 2:30টার পরে কোনো ট্রেড আমরা অপশন চেন দেখে কোনো ট্রেড নেব না, ঠিক আছে। আর আমরা অপশন চেন ছাড়া কোনো ট্রেড নেব না, যেহেতু অপশন চেন একটা এমন জিনিস, ঠিক আছে। অপশন চেনে আমরা যখন ক্যান্ডেল দেখি, ক্যান্ডেল কিসের জন্য তৈরি হয়?
অপশন চেনে যে ভ্যালু আসে, অপশন চেনে যে ট্রেড হয়, যতটা ট্রেড হচ্ছে সব অপশন চেনে গিনতি হয়। সেই গিনতি অনুযায়ী আমাদের চার্ট প্যাটার্নে যে ক্যান্ডেল আমরা দেখি সেই ক্যান্ডেলগুলো হতে থাকে। তো অপশন চেন থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না। তো অপশন চেনে আমরা দেখে দেখে আমরা ট্রেড নেব। ঠিক আছে, 12টা 4 এখন দেখুন 77%। এখন দেখুন 77.66%। ঠিক আছে, দেখুন ডিক্রিজ কত হচ্ছে। মার্কেট কিন্তু এখনও রেজিস্ট্যান্সের ওপরে যায়নি। ঠিক আছে, কেন যায়নি? যেহেতু এখনও স্টেট অফ কনফিউশন আছে। যতক্ষণ পর্যন্ত স্টেট অফ কনফিউশন থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের রেঞ্জের মধ্যেই থাকবে, আমাদের হাতের নাগালে থাকবে, হাতের বাইরে যাবে না। যখন স্ট্রং হয়ে যাবে তখন যেতে পারে, যাবে না যাবে সে মার্কেট জানে। বাট সিনারি যখন আমাদের চেঞ্জ হয়ে যাবে তখন আমরা যখন নেক্সট সিনারি থাকবে সেই সিনারিতে কী হচ্ছে সেই হিসাবে আমরা ট্রেডের জন্য দেখব, তার আগে কোনো ট্রেডের জন্য দেখব না। ঠিক আছে, দেখুন অনবরত ডিক্রিজ হচ্ছে 77.48। ঠিক আছে, আমরা নেক্সট করে দেখি 12টা 10। অপশন চেন দেখে মার্কেট শিখতে গেলে এলটিপি ক্যালকুলেটর থেকে ভালো অপশন চেনে বোঝার মতো আমার দেখা নেই। ঠিক আছে, আমি চেন দেখেছি অনেক, আমাদের এনএসসি সাইটের যে চেন আছে সেই চেনে অনেক লেটে আপডেট দেয়। বাট আমাদের এই যে এলটিপি ক্যালকুলেটর যে অপশন চেন আছে এর মধ্যে প্রতি মিনিটে আপডেট হয়। ঠিক আছে, তো আমাদের ভ্যালু বা কোথায় কী ট্রেড হচ্ছে না হচ্ছে পুরোতর একদম ফাস্ট দেখা যায়। ঠিক আছে, একটা জিনিস এবার দেখুন। ঠিক আছে, যেখানে আমরা তখন দেখছিলাম এখানে 82% ছিল। ঠিক আছে, ভলিউম এখন 75% হয়ে গেছে, 75.82 হয়ে গেছে। ঠিক আছে, এটা ডিক্রিজ হচ্ছে বলে মার্কেট ওপর দিকে যাচ্ছে। ঠিক আছে, ওপর দিকে মানে এখনও রেজিস্ট্যান্সকে পার করেনি। আমাদের রেজিস্ট্যান্স কোথায় আছে? রেজিস্ট্যান্স আছে 22,515, 20, 25-এর মধ্যে আছে। ঠিক আছে, তো ওর ওপরে এখনও মার্কেট যায়নি, ওর নিচেই ঘোরাঘুরি করছে। কেউ যদি ট্রেড থেকে এখনও না বেরোয়, ঠিক আছে, এই যে যতক্ষণ আমাদের এটা স্ট্রং না হচ্ছে ততক্ষণ মার্কেটে থাকতে পারে। যখন দেখবে এটা স্ট্রং হয়ে গেছে তখন কষ্ট হোক, প্রফিট হোক, লস হোক, যা হোক নিয়ে তাকে বেরিয়ে যেতে হবে। এখন দেখুন 75.62 হয়ে গেছে, ডিক্রিজ হচ্ছে। যখন রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেলে তখন আমরা কী করব? রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেলে আমরা সাপোর্ট থেকে এই 462 দেখাচ্ছে, এর আগে আরও ভ্যালু আরও কম দেখাচ্ছিলো, 470, 71, 75 দেখাচ্ছিল। ওইখানে আমি মার্কেটে তোমার সময় লাইন টেনেছিলাম, সেখানে আমাদের লাইন টানা আছে। ঠিক আছে, আমরা দেখি তাহলে কোথায় আছে। এখন আমি দেখিনি, যতক্ষণ স্ট্রং না হচ্ছে ততক্ষণ আমরা এখানে চার্ট দেখিনি। ঠিক আছে, 12টা 40 হয়ে গেছে। আমরা দেখুন 12টা 40-এ 41%, 75.41। ঠিক আছে, মাত্র 41.41-এর জন্য এখনও মার্কেটকে ধরে রেখেছে। যখন এই 41 পয়েন্টটা দূর হয়ে যাবে, এখন 38 পয়েন্ট আছে, যখন এটা দূর হয়ে যাবে তখন মার্কেটকে যে সাপোর্ট আছে এই সাপোর্টের কাছে এনে ওখান থেকে একটা রিভার্স দেওয়ার চেষ্টা করবে মার্কেট। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসে এই 400, 500 কত আছে দেখাচ্ছে ভ্যালু, 470, 75 দেখাচ্ছিল, এখন 60 দেখাচ্ছে, ডিক্রিজ হয়েছে একটু। ঠিক আছে, তো আমরা ওখানে এসে আমরা ট্রেড একটা নিতে পারি কলের জন্য, বাট রিস্কি হবে। ঠিক আছে, যেহেতু মার্কেটের সিনারি ছিল ডাউন সাইড, এখন স্ট্রং হয়েছে। ঠিক আছে, তবুও যেহেতু সাপোর্ট স্ট্রং হচ্ছে, এখন দেখুন সাপোর্ট স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, 75% হয়ে গেছে। তো স্ট্রং হয়ে গেছে সেহেতু আমরা এখান থেকে একটা কল ট্রেড পাবো। তার জন্য আমাকে আসতে হবে কোথায়? কত ভ্যালু দেখাচ্ছে? আমাদের লাইন কোথায় টানা আছে একবার দেখে নিই মার্কেটে গিয়ে। ঠিক আছে,
দেখুন কোথায় ভ্যালু দেখাচ্ছে 75, ঠিক আছে, 75 লো লাগিয়েছিল, ঠিক আছে। এখান থেকে আমরা একটা কলের ট্রেড ইজিলি নিতে পারি, ঠিক আছে, এখান থেকে একটা কলের ট্রেড আমরা ইজিলি নিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে কলের ট্রেড নিয়ে আমরা এই পর্যন্ত বসতে পারি, ঠিক আছে। তো দেখুন এখানে যদি আমরা কলের ট্রেড নিয়ে থাকি তো এই পর্যন্ত একটা আরামসে ট্রেড পেয়েছি। তো দেখি আমাদের ওই ট্রেডটা কেমন কী হলো। আমরা চেনে চলে যাই। আমাদের চেনে কি দেখা যাচ্ছিল, ঠিক আছে, আমাদের দেখুন এখন 74% হয়ে গেছে। তো আরামসে আমাদের যে প্রফিট মার্কেটে বসছি, ট্রেডে বসছি, আমাদের ট্রেড আমাদের লাইন দিকেই আছে, কোনো আমাদের এগেনস্টে যায়নি। এখন 1টা বাজতে যায়, 12টা 50 হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের 2:30 পর্যন্ত আমরা ট্রেড নেবো, 2:30 পরে কোনো ট্রেড নেবো না, ঠিক আছে। তো আমরা এখন কি একটা কাজ করি, আমরা নেক্সট করে দেখি মার্কেট কী হচ্ছে। যদি আবার কি এখানে ডাব্লিউটিপি হচ্ছে না স্ট্রংই থাকছে। যদি ডাব্লিউটিপি হয়ে যায় তাহলে আমরা আবার ওই যে ট্রেড নিয়েছি ওখান থেকে আমরা যেই পয়েন্ট থাকুক, প্রফিট থাকুক, লাভ থাকুক, আমাদের সিনারি যদি চেঞ্জ হয়ে যায় আমাদের ট্রেড থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আসুন আমরা দেখে নিই। আমি যেমন এখন পোস্ট মার্কেটিং করে অ্যানালাইজ করে দেখাচ্ছি, ঠিক আছে, পোস্ট মার্কেট অ্যানালাইজ করে দেখাচ্ছি। আমি এরপরে রোজ চেষ্টা করব এর এলটিপি ক্যালকুলেটর সম্বন্ধে কী করে কী আছে নিয়ম সব আমি আপনাদের একটা একটা করে ভিডিও আস্তে আস্তে এনে আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, যাতে আপনারা শিখতে পারেন। আর আপনি যদি এলটিপি ক্যালকুলেটর শিখতে চান তো অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। দেখুন এখন আমরা ওখান থেকে ট্রেড নিয়েছিলাম, এখন 75 নিয়েছিলাম, 81 চলছে, ঠিক আছে, 82 চলছে, 18 হয়েছে। এখন মার্কেট ওখানেই আস্তে আস্তে চলছে, ঠিক আছে। 87, 90 এখন আমাদের প্রফিটে চলছি আমরা, ঠিক আছে। 96, 97, 98, 97, 128, 96, 99, 500, 503। যেহেতু আমরা রিস্কি ট্রেড নিয়েছি, ঠিক আছে, আমাদের 5-10 পয়েন্ট নিচ থেকে যদি আমরা ট্রেডটা বুক করে নিই তা আমাদের পক্ষে ভালো হয়, ঠিক আছে, তাতে সেফ থাকে। চাষ 95, 91, 1:45, ঠিক আছে। দেখুন আমাদের আর কোনো সেরকম কোনো রিস্কের কিছু নেই, ঠিক আছে। এখনও আমাদের সাপোর্ট স্ট্রংই আছে, রেজিস্ট্যান্স স্ট্রং আছে। তো আমাদের অবশ্যই আমাদের ট্রেড আমাদের ঠিকঠাক আমাদের দিকেই আছে, আমাদের এগেনস্টে যায়নি। আমাদের এগেনস্টে যদি যায় তখন আমরা ট্রেডটাকে দেখব কি করব, রাখবো কি না রাখবো, তখন সেই হিসাবে সিনারি যে থাকবে সেই হিসাবে আমরা দেখব, ঠিক আছে। এখন তাহলে আমরা দেখে নিই যে মার্কেট কি হচ্ছে। একবার আমরা ওখানে দেখে নিই, আমাদের চার্টে দেখে নিই আমাদের এখানে কি হলো, ঠিক আছে। দেখুন আমরা এই যে এখান থেকে আমরা এখান থেকে একটা কল বাই করেছি, ঠিক আছে, আর এখানে কল বুক করেছি। তো আমাদের টাইম দেখুন ওটা হচ্ছে 2:05 কল বুক হয়ে গেছে, ঠিক আছে। আমরা বাট এখানে এসে আর পুট বাই করব না। কেন করব না? যেহেতু সাপোর্ট টিভি ছিল, এখন আবার স্ট্রং হয়েছে, তো মার্কেট এখান থেকে আর এক ডাইভার্জন উপরে যাওয়ার প্রবণতা থাকে। তো সেহেতু আমরা এখান থেকে কোনো পুট বাই করব না, ঠিক আছে। তো আমাদের মার্কেট নিচে আসলেই আমরা এখান থেকে তখন দেখব কি হবে না হবে। বাট এখান থেকে নিচে মার্কেট আমাদের পুরো ভ্যালু দেয়নি।
12:40 হয়ে গেছে, তো 2:40 হয়ে গেছে, সরি 2:40 হয়ে গেছে। 2:40 মানে আমাদের আড়াইটার পরে আমরা কোনো ট্রেড নেব না, সেহেতু ঠিক আছে আমাদের এখানে আজকের দিনে ট্রেড আমাদের যে অ্যানালিসিস ছিল, অ্যানালিসিস এখানেই ক্লোজ হচ্ছে, ঠিক আছে। আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ। আমার এই চ্যানেল যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার জন্য, কেননা আমি যদি এর আগে যখন ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি তার ভিডিওটা দেখে অ্যাক্সেস করতে পারবেন, তার থেকে শিখতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর যারা শেয়ার মার্কেটে আসতে চায়, শেয়ার মার্কেট শিখতে চায়, তাদের শেয়ার করুন, ঠিক আছে। তারাও শিখুক, শিখে শেয়ার মার্কেট থেকে আর্ন করুক।